হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আবারও চলে আসলাম দুপুরের রান্নাবাড়া নিয়ে। আজকে রান্না করেছিলাম দেশি মোরগের লাল, লাল ঝোল। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল। আর এই যে সেই দেশি মোরগ, আসলে এটা কিন্তু বাংলাদেশের দেশি মোরগ নয়, এটা হচ্ছে জাপানিজ দেশি মোরগ। আর আমি এটাকে দেশি মোরগই বলি। মাংসটাতে না বেশ চর্বি হয়েছিল। তো সবার প্রথমে আমি মোরগটাকে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু এটা মোরগ একটু হাড়, তাই লবণ ঢুকতে একটু সময় লাগে, তাই আমি আগে থেকে লবণটা মেখে রেখেছিলাম। আর পাশে প্রেসার কুকারে তেল গরম করে তাতে দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে আর পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে পেস্ট করে পেঁয়াজে দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলাদের ছিল জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে কষে নিচ্ছিলাম। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, কারণ আমি মাংসের লবণ আগেই মেখে রেখেছি। তারপরে মাংসটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এটাতে আমি আরেকটা পেস্ট ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে কাঁচামরিচ আর কাজু বাদামের একটা পেস্ট। এটা দিলে না মোরগে বা মুরগির মাংসে একটা রেজালার স্বাদ আসে। তো এই তো বেশ ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না তেল উঠে আসে। তারপরে আমি আলুগুলো দিয়েও আবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়েছি। এই তো 3 থেকে 4টা সিটি আসলে আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো আমার হয়ে গেল দেশি মোরগের লাল লাল ঝোল, আর সাথে গরম ভাত। আর কি চাই, খেতে কিন্তু দারুণ হয়েছিল।